633 খ্রিস্টাব্দ মে মাসের তৃতীয় সপ্তাহের প্রথম দিন। খালিদ বাহিনী এদিনে উলাইস থেকে রওনা হয়। মদিনার মুজাহিদগণ বিজয়ী ফৌজের মর্যাদায় অভিষিক্ত। পরবর্তী মঞ্জিল সবুজ শ্যামলিমা এবং যথেষ্ট উর্বর ছিল। মানুষ এবং অশ্বের খাদ্যের কোনো ঘাটতি ছিল না। তবে আমিনিসিয়ার প্রতিরক্ষার দিকটি হযরত খালিদ আনহুকে গভীরভাবে ভাবিয়ে তুলছিল। শহরের প্রাচীর আর কেল্লাসিংহের নজরে আসতে থাকলে হযরত খালিদ আনহু সৈন্যদের থামার নির্দেশ দেন। হযরত মুসা আনহু মূল বাহিনী থেকে আগেই পৃথক হয়ে গিয়েছিলেন। তিনি গেরিলা আক্রমণে অত্যন্ত পটু ছিলেন। অনুগত বাহিনীও তার সাথে সাথে ছিল। হযরত খালিদ আনহু তার কাঁধে এই দায়িত্ব অর্পণ করেন যে কোনো বেশে কিছু লোক আমিনিসিয়া পাঠিয়ে সেখানে কত সৈন্য আছে তা যেন জানতে চেষ্টা করে। একটু পরেই হযরত মুসা আনহু ফিরে আসেন। জনাব খালিদ, তিনি হযরত খালিদ আনহুকে বলেন, আমার বিশ্বাস এটা ধোঁকা ছাড়া আর কিছু নয়। মনে হয় ইরানিরা সম্মুখ যুদ্ধ এড়িয়ে এখন থেকে ধোঁকা এবং প্রতারণামূলক লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে। আগে তো বলো তুমি কি দেখে এসেছ? হযরত খালিদ আনহু ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করেন, আর সে ধোঁকা কেমন যা ইরানিরা আমাদের দিচ্ছে? পুরো শহর ফাঁকা। হযরত মুসা আনহু বলেন, শহরের ফটক উন্মুক্ত, কেল্লাশৃঙ্গ এবং প্রাচীরে একজনেরও পাত্তা নেই। তোমার লোকেরা শহরের ভেতরে গিয়েছিল? হযরত খালিদ আনহু জানতে চান। না জনাব খালিদ। হযরত মুসা আনহু জবাবে বলেন, তারা ফটক পর্যন্ত গিয়েছিল। শহর কবরস্থানের মতো খা খা করছিল। তারা বলছে দরজা দিয়ে তারা কোনো মানুষ কিংবা পশুর দেখা পায়নি। আপনার মতে এটা কি প্রতারণা বা ফাঁদ নয়? হ্যাঁ, ইবনে হারেসা। হযরত খালিদ আনহু বলেন, তোমার লোকদের ব্যাপারে আমি এই সন্দেহ করতে পারি না যে তারা মিথ্যা বলছে। তারা স্বপ্ন না দেখে থাকলে আমাদেরকে সতর্কতার সাথে সামনে অগ্রসর হতে হবে। খোদার কসম, তারা মিথ্যা বলার মতো লোক নয়। হযরত মুসা আনহু দৃঢ়তার সাথে বলেন, তাদের ঈমান এত দুর্বল হলে ইরানীদের জুলুম নির্যাতন থেকে বাঁচতে তারা অনেক পূর্বেই ইসলাম ত্যাগ করত। আর শুনে রাখুন জনাব খালিদ, সবার পূর্বে আমার লোকেরাই শহরের অভ্যন্তরে প্রবেশ করবে। যদি এটা ধোঁকা, ফাঁদ কিংবা প্রতারণা হয়ে থাকে তবে এর শিকার প্রথমে আমার লোকেরাই হবে। আপনার সৈন্যরা নিরাপদ থাকবে। হযরত খালিদ আনহু তার সালাদদের ডেকে পাঠান এবং তাদেরকে অবহিত করেন যে আমিনিসিয়া ফাঁকা, জনশূন্য। এটা প্রতারণা হতে পারে। ধোঁকা এই ছাড়া আর কি হবে যে শহরের ফটক খোলা দেখে আমরা তার মধ্যে ঢুকে পড়ব? হযরত খালিদ আনহু বলেন, সবাই ঢুকে পড়লে হঠাৎ দরজা বন্ধ হয়ে যাবে আর আমরা অবরুদ্ধ হয়ে যাব। আমরা শীঘ্রই শহরে আক্রমণ করতে যাচ্ছি। ইবনে হারেসা। হযরত খালিদ আনহু হযরত মুসা আনহুকে সম্বোধন করে বলেন, তোমার বাহিনী মূল সৈন্যদের থেকে দূরে থাকবে। তোমার দৃষ্টি সর্বদা সৈন্যদের উপর থাকবে। দুশমন কোথাও হতে বের হয়ে এলে তোমার বাহিনী নিজেদের যোগ্যতা অনুযায়ী হামলা করবে। গেরিলা ধরনের আক্রমণ তারা কখনোই প্রতিহত করতে পারবে না। আর তোমাকে বেশি কিছু বলার প্রয়োজন আছে বলে মনে করি না। অবশিষ্ট সৈন্যকে তিনি 3 ভাগে ভাগ করে ফেলেন। পূর্বের মতো ডান এবং বাম বাহিনীর নেতৃত্বে হযরত আসিম বিন আমর আনহু এবং হযরত আদি বিন হাতেম আনহুকে রাখেন। তবে এবার তাদের দায়িত্ব ছিল ভিন্ন। শহরের দরজা খোলা থাকায় শহরের অভ্যন্তরে যাওয়া হযরত খালিদ আনহুর জন্য জরুরি ছিল। হযরত আসিম আনহুকে তার সাথে সাথেই থাকতে হয়, যাতে প্রয়োজনের মুহূর্তে তিনি তাকে সাহায্য করতে পারেন। হযরত আদি আনহুর নেতৃত্বাধীন বাহিনীকে কেল্লার চতুর্দিকে ছড়িয়ে রাখতে বলা হয়। পরিকল্পনা চূড়ান্ত এবং সকলের পজিশন ও দায়িত্ব বন্টন শেষে হযরত খালিদ আনহু সামনে এগিয়ে যাবার নির্দেশ দেন। 3 ভাগে বিভক্ত বাহিনী একসাথে শহরের নিকট পর্যন্ত গিয়ে এরপর সবাই পরস্পর থেকে পৃথক হয়ে যায়। হযরত মুসান্নার জানবাজ সৈনিকেরা শহরের বাইরের এলাকায় টহল দিয়ে ফিরছিল। পাশেই একটি বন ছিল। কিছু এলাকা ছিল খা খা প্রান্তর। হযরত মুসা আনহু তার বাহিনীকেও কয়েকটি দলে ভাগ করে দিয়েছিলেন। এসব ক্ষুদ্র টিম ওই সকল স্থান তল্লাশি করে ফেরে যেখানে শত্রু লুকানোর সম্ভাবনা ছিল, কিন্তু কোথাও শত্রুর নামগন্ধ পাওয়া যায়নি। অতঃপর তারা দূর দূর এলাকায় ছড়িয়ে পড়ে। সৈন্যদের 3 অংশ শহরের প্রাচীরের নিকট পৌঁছলে সালাহ হযরত আদি ইবনে হাতেম আনহু তার বাহিনীকে শহরের চতুর্দিকে উচ্চস্বরে ঘোষণা করান যে শহরের লোকজন যেন বাইরে বেরিয়ে আসে। শহরবাসীরা বেরিয়ে না এলে একটি ঘরও আস্ত রাখা হবে না, ধূলিসাৎ করে দেয়া হবে। অগ্নিপূজারীরা বাঁচতে চাইলে বাইরে এসো। সালারদের বলো তারা যেন কাপুরুষতার পরিচয় না দেয়। এভাবে একের পর এক ঘোষণা হতে থাকে, কিন্তু দরজার ওপাশে পূর্ববৎ নীরবতা বিরাজ করতে থাকে।
হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু খাপ থেকে তলোয়ার টেনে বের করেন। উচ্চ আওয়াজে বলেন, আমার পেছনে পেছনে এসো। এরপর তিনি ঘোড়া ছুটিয়ে দেন। যে সমস্ত সৈন্য তার সাথে ছিল তার বাঁধ ভাঙা স্রোতের মতো শহরের দরজা দিয়ে ঢুকে পড়ে। সর্বাগ্রে অশ্বারোহী বাহিনী ছিল। ভেতরে ঢুকেই ঘোড়াগুলো ছড়িয়ে পড়ে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু প্রতিটি ঘরে তল্লাশি চালাতে বলেন। তিনি নিজে একটি উঁচু স্থানে দাঁড়িয়ে যান এবং প্রয়োজনীয় নির্দেশ দিতে থাকেন। তিনি সালার হযরত আসিম রাদিয়াল্লাহু আনহু এর বরাবর এই পয়গাম দিয়ে দূত পাঠান যে তিনি যেন নিজ বাহিনীকে ভেতরে নিয়ে আসে এবং পদাতিক তীরন্দাজদেরকে শহর প্রতিরক্ষা প্রাচীরে ছড়িয়ে দেন। মুহূর্তে হযরত আসিম রাদিয়াল্লাহু আনহু এর তীরন্দাজ ইউনিট সমস্ত প্রাচীরের উপর ছড়িয়ে যায়। তারা ভিতর বাহির উভয় দিকে খেয়াল রাখছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু প্রাচীরের উপরে ওঠেন এবং শহরের চতুর্দিকে প্রদক্ষিণ করে আসেন। শহরের অভ্যন্তরে নিজের সৈন্য ছাড়া অন্য কেউ তার নজরে আসে না। বাইরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর বাহিনী পূর্ণ সতর্ক অবস্থায় ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর দৃষ্টি যতদূর যায় শত্রুর কোনো নাম নিশানা তার চোখে পড়ে না। বহুদূরে 2-3 অশ্বারোহী দল তিনি দেখতে পান। তারা হযরত মুসান্নার বাহিনী ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর উপর থেকে ভেতরবাহীর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে নিচে নেমে আসেন। এ সময় তাকে জানানো হয় যে এক দুর্বল লোক একটি ঘরের খাটে শুয়ে কাতরাচ্ছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু দ্রুত সে ঘরে গিয়ে হাজির হন। লোকটি ছিল অত্যন্ত বৃদ্ধ। তার চোখ আধা খোলা ছিল, মুখও খোলা। খাটে পড়ে থাকা লাশ মনে হচ্ছিল দেখে তাকে। তার আওয়াজ ছিল ফিস ফিস। সে কিছু বলছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার এক দেহরক্ষীকে বৃদ্ধ লোকটির মুখের কাছে কান লাগিয়ে তার কথা শুনতে বলেন। যাদের ভয়ে শহর জনশূন্য, তোমরা কি তারা? বৃদ্ধ জিজ্ঞাসা করে। আমরা মুসলমান, দেহরক্ষী বলে। মদিনার মুসলমান? বৃদ্ধ জিজ্ঞাসা করে এবং জবাবের অপেক্ষা না করে বলতে থাকে, আমি এখানকার একজন ইহুদি। ধুকে ধুকে মরার জন্য তারা আমাকে এখানে রেখে গেছে। শহরের সবাই চলে গেছে। কোথায় চলে গেছে? দেহরক্ষীর প্রশ্ন। পালিয়ে গেছে। বৃদ্ধ বলে, সালার সৈন্যরা পালিয়ে গেলে সাধারণ জনতা না পালিয়ে যাবে কোথায়? খালিদ বিন ওয়ালিদ কি তোমাদের সেনাপতি? এখানকার সবাই তাকে জিন এবং দৈত্য মনে করে। হ্যাঁ ঠিকই, কিসরা শক্তিশালী ফৌজকে যে এভাবে পরাস্ত করতে পারে সে মানুষ হতে পারে না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু পাশে দাঁড়িয়ে থাকলেও তাকে বলেন না যে যাকে তারা জিন বা দৈত্য মনে করে সে তার সামনে দাঁড়ানো। তিনি তথ্য সংগ্রহের পর তাকে দুধ পান করানোর নির্দেশ দেন। সৈন্যরা গেল কোথায়? বৃদ্ধের কাছে জানতে চাওয়া হয়। সামনে হীরা নামে একটি শহর আছে। বৃদ্ধ জবাবে বলে, আমাদাবা তার শাসক। হয়তো সেই নির্দেশ দেয় যে লোকজন যেন সব হীরায় চলে আসে। আমাদের এই শহরের যুবকরা মদিনাবাসীদের বিরুদ্ধে লড়তে গিয়েছিল। অধিকাংশ মারা গিয়েছে। যারা প্রাণ নিয়ে ফিরে এসেছিল তারা সবাই হীরা চলে গিয়েছিল। বৃদ্ধ, নারী এবং শিশুরা ছিল এখানে। এখানকার লোক খালিদ বিন ওয়ালিদের নামে ভয়ে কম্পমান। পলায়নপর যুবকরা এই ভীতি আরো ব্যাপকতর করে তোলে। তারা বলতো, মুসলমানরা রক্তের নদী বইয়ে দেয়। তারা এদিকেই এগিয়ে আসছে। এরপর সবাই পালিয়ে যায়। কেউ এখানে থাকার সাহস করেনি। পালিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। আমি দাঁড়াতেও পারি না। তারা এখানে আমাকে মরার জন্য ফেলে রেখে গেছে। এই বৃদ্ধকে উটনির দুধ পান করিয়ে নিজের অবস্থার উপর তাকে রেখে দেওয়া হয়। প্রায় সকল ঐতিহাসিক এ ব্যাপারে একমত যে পুরো শহর এভাবে জনশূন্য হয়ে গিয়েছিল যে গৃহস্থলীর আসবাবপত্র এবং মূল্যবান বস্তু সামগ্রী ঘরেই পড়েছিল। অবস্থা দৃষ্টে মনে হচ্ছিল ঘরের বাসিন্দারা ক্ষণিকের জন্য সদ্য কোথাও যেন গেছে। মানুষ পালানোর ক্ষেত্রে এত তাড়াহুড়া করে যে টাকা পয়সা এবং সোনারূপাও ফেলে যায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর নির্দেশে সমস্ত সৈন্যকে শহরে ডেকে পাঠানো হয় এবং তাদেরকে গনিমতের মাল সংগ্রহ করার অনুমতি দেওয়া হয়। এটা যেহেতু আমির শ্রেণীর লোকদের অধ্যুষিত শহর ছিল, তাই ঘরে ঘরে মূল্যবান সম্পদ এবং বস্ত্রের সম্ভার ছিল। মুজাহিদরা কিছু কিছু জিনিস দেখে রীতিমতো অবাক হচ্ছিল। এ সকল দামি বস্তু তারা স্বদেশে নিয়ে যাবার আগ্রহ ব্যক্ত করতে থাকে। মাল সম্পদ জমা করা হলে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু অন্তর্ভেদী দৃষ্টি মেলে তার দিকে চেয়ে থাকে। আগুনে জ্বালিয়ে দাও এসব বস্তু সামগ্রী। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দিয়ে বলেন, এগুলো ভোগবিলাসের সামগ্রী ও উপকরণ। এসব সম্পদই মানুষকে কাপুরুষ বানায়। তাদের পরিণতি দেখো, তাদের মহল এবং ঘরবাড়ি দেখো। খোদার কসম, আল্লাহ যাকে ধ্বংস করতে চান তাকে ভোগবিলাসিতায় নিক্ষেপ করেন। আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। এ সকল জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দাও। আর স্বর্ণ, হীরা, অলংকার, টাকা পয়সা আলাদা জমা করো। আল্লামা তাবরী রহমতুল্লাহ আলাই বিশেষভাবে লিখেছেন যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর দিক লক্ষ্য করে
মূল্যবান পাত্র, রেশমি কাপড় এবং শাসক শ্রেণীর গৃহস্থলীর আসবাবপত্র জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দেন, যেন এ সকল বস্তুর আকর্ষণ সৈন্যদের মনে প্রভাব ফেলে তাদেরকে যুদ্ধ হতে বিরত না রাখে। তবারি ছাড়াও অন্যান্য ঐতিহাসিকরাও লিখেছেন যে এই শহর থেকে যে পরিমাণ গনিমতের মাল পাওয়া যায়, যা অন্য কোনো স্থান থেকে এর পূর্বে অর্জিত হয়নি। হযরত খালিদ আনহু নিয়ম অনুযায়ী 4 অংশ সৈন্যদের মাঝে বন্টন করে দেন, আর বাকি 1 অংশ মদিনার বাইতুল মালের উদ্দেশ্যে খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বরাবর পাঠিয়ে দেন। মোহাম্মদ হুসাইন হাইকাল বিভিন্ন ঐতিহাসিকদের সূত্রে লেখেন, মালে গনিমতের যে পঞ্চমাংশ মদিনায় প্রেরণ করা হয় তার নেতৃত্ব ছিল আজাল গোত্রের জান্দাল নামক এক ব্যক্তি। ইরানিদের বিরুদ্ধে সংগঠিত ইতোপূর্বে 3 যুদ্ধে যে সকল ইরানি যুদ্ধবন্দী হয়েছিল, মদিনায় প্রেরিত কাফেলায় তারাও ছিল। খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধবন্দীদের মধ্য হতে এক রূপসী বাদীকে জান্দালকে পুরস্কার স্বরূপ প্রদান করেন। আল্লামা তবারি লেখেন, খলিফা মদিনার মুসলমানদেরকে মসজিদে ডেকে তাদেরকে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে অর্জিত বিভিন্ন বিজয়ের বিস্তারিত বিবরণ শোনান। তিনি বলেন, হে কুরাইশ জাতি, তোমাদের সিংহ আরেক সিংহের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে কুপকাত করে ফেলেছে। এখন কোনো নারী খালিদের মতো সন্তান জন্ম দিতে সক্ষম নয়। জনাব খালিদ। হযরত মুসলিম আনহু হযরত খালিদ আনহুকে সম্বোধন করে বলেন, সামনে পারস্য সাম্রাজ্যের আরেকটি বড় শহর হীরা রয়েছে। এই শহরটি পারস্যের সত্যিকার হীরা বলা যায়, কিন্তু এটা পদানত করা সহজ হবে না। ঠিকই বলেছে ইবনে হারেসা। হযরত খালিদ আনহু বলেন, আমি নিশিয়ার সমস্ত সৈন্য এবং সকল ইহুদি যুবক হীরায় আশ্রয় নিয়েছে। তারা সম্মিলিতভাবে আমাদের মোকাবেলায় নেমে আসবে, আর তাদের আশাটাই স্বাভাবিক। তা মাদানের কি খবর? আজই আমার এক গুপ্তচর ফিরে এসেছে। হযরত মুসলিম আনহু বলেন, তার বর্ণনা কিসরার প্রাসাদে এখনো মাতম চলছে। সুসংবাদ হলো এখন আর সেখান থেকে কোনো বাহিনী আসবে না। এরা কি এখনো অনুধাবন করতে পারেনি যে সিংহাসন, রাজমুকুট এবং ধন দৌলত এমন শক্তি নয় যা শত্রুর হাত থেকে পরিত্রাণ দিতে পারে? হযরত খালিদ আনহু বলেন, এটা কি আমাদের দায়িত্ব ও জিম্মাদারি নয় যে এই সকল লোকের কানে আল্লাহ সত্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী পৌঁছে দেব যে শক্তি এবং প্রাচুর্য কেবল আল্লাহর হাতে। ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহই, তার কোনো অংশীদার নেই। হ্যাঁ জনাব খালিদ। হযরত মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর পয়গাম তাদের পর্যন্ত পৌঁছে দেয়া অবশ্যই আমাদের দায়িত্ব ও কর্তব্য। এর সাথে সাথে আমি ওই সম্ভাবনার শিকড় উপড়ে ফেলতে চাই যা ইসলামের জন্য ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। হযরত খালিদ আনহু বলেন, কুফরের মূলোৎপাটন আমাকে করতেই হবে। ইসলামী ইতিহাসের এই প্রাথমিক যুগটি বড়ই স্পর্শকাতর ছিল। ইসলামের সমর ইতিহাসের ঐতিহাসিক ভিত্তি রচনার যুগ ছিল। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উম্মতের প্রগাঢ় ভালোবাসা ও তার গভীরতা নজির স্থাপনের সময় ছিল। এই ইতিহাসের ভিত্তি এই অকাট্য নীতির উপর প্রতিষ্ঠিত হবে যে সংখ্যায় নগণ্য এবং শক্তির স্বল্পতা পরাজয়ের কারণ হতে পারে না। আদর্শিক চেতনা প্রেরণা আর ইসলামের প্রতি প্রগাঢ় ভালোবাসা এই শূন্যতা পূরণ করতে পারে। হযরত খালিদ আনহু গভীরভাবে বিশ্বাস করতেন এবং সূক্ষ্ম দূরদর্শিতার মাধ্যমে অনুধাবন করেন যে তার সৈন্যদের স্বদেশ তথা মদিনা হতে ক্রমে দূরে সরে পড়া, প্রতিটি যুদ্ধের পর সৈন্যের হ্রাস এবং একের পর এক লড়াইয়ে সৈন্যদের ক্লান্তি সম্পর্কে পূর্ণ অবগত হওয়া সত্ত্বেও তিনি যে তাদের লড়াই নিয়ে অব্যাহত রেখেছেন, এটাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য জ্বলন্ত ইতিহাস ও নজির হয়ে রবে। অভিযানের মাঝপথে সমস্যা দেখা দিলে কিংবা লৌহবৎ প্রাচীর সম অন্তরায়ের সম্মুখীন হলে সেনাপতি তার বাহিনীকে ফেরত আনবে। হযরত খালিদ আনহু এমন দৃষ্টান্ত ইতিহাস ও নজির সৃষ্টি করতে চান না। হযরত খালিদ আনহুর সাপেক্ষে খেলাফতের পূর্ণ সমর্থন এবং সার্বিক সহযোগিতা ছিল। তৎকালীন যুগের রাষ্ট্রীয় পরিস্থিতিতে কাফেরদের সাথে বন্ধুত্ব কিংবা সমঝোতার কোনোই অবকাশ ছিল না। শত্রুকে শত্রু হিসেবে বিবেচনা করা হতো। শত্রু কত দূরে এবং কত শক্তিশালী তা মোটেও বিবেচ্য ছিল না। একমাত্র মৌলনীতি এটাই ছিল যে দুশমনের ঘাড়ে লাফিয়ে পড়ো এবং তার জন্য ত্রাস ও আতঙ্ক হয়ে যাও। পারস্য সাম্রাজ্য কোনো জানাতনা শক্তি ছিল না। হযরত খালিদ আনহু এই বিশাল শক্তির পেটে গিয়েও পিছু হটার পরিকল্পনা করেননি। তিনি এটা বিবেচনায় আনেননি যে সৈন্যদেরকে একটু বিশ্রামের সুযোগ দিবেন এবং তাদের শৃঙ্খলা ও ধারাবাহিকতায় কোনো ত্রুটি দেখা দিলে তা দূর করবেন। হযরত মুসা রাদিয়াল্লাহু আনহু তাকে হীরায় মোকাবিলা করা বড় কঠিন হবে জানালেও হযরত খালিদ আনহু নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনার চিন্তা মাথায় আনেননি এবং তৎক্ষণাৎ তিনি সালাদের সাথে এই ব্যাপারে আলোচনা করতে তাদের ডেকে পাঠান। খোদার কসম, হযরত খালিদ আনহু সালারদের বলেন, আমার বিশ্বাস তোমরা এই চিন্তা করছো না যে আমরা যতই অগ্রসর হচ্ছি আমাদের বিপদ ততই বৃদ্ধি পাচ্ছে। না জনাব খালিদ, এক সালার বলেন, আমাদের কেউ এমনটি চিন্তা করছে না।
আর আমাদের কেউ এমনটা চিন্তাও করবে না। অপর সালার বলেন, আমার এ বিশ্বাস আছে যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমাদের কেউ এ চিন্তা করবে না যে না জানি শত্রু কত শক্তিশালী। না জনাব খালিদ। সালার হযরত আসিম রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনি খুলে বলুন তো আজ এমন কথা কেন বলছেন? তোমার উপর আল্লাহর রহমত হোক। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদের পরবর্তী মঞ্জিল বড়ই দুস্তর। আল্লাহ ভালো জানেন আমাদের মধ্য হতে কে জীবিত থাকবে আর কে দুনিয়া থেকে চলে যাবে। মনে মনে কল্পনা করো যে নিজ জিম্মাদারি পালন না করে আল্লাহর সামনে গেলে তোমাদের ঠিকানা বড়ই খারাপ হবে। তোমরা ভালো করেই জানো যে সেই ঠিকানা কি এবং কেন। যে দৃষ্টান্ত আজ তোমরা রেখে যাবে তা পরবর্তী প্রজন্মের জন্য উত্তরাধিকার হিসেবে বিবেচ্য হবে। আর এই দৃষ্টান্ত ইসলামের অস্তিত্ব সুরক্ষা কিংবা ধ্বংসের কারণ হবে। ইসলামের স্থায়িত্ব এবং তাকে চিরসমুন্নত রাখতে আমাদের লড়তে হবে। কোরআনের নির্দেশ স্মরণ করো। কুফরি ফিতনা জগতে বিদ্যমান থাকা নাগাদ তোমরা অবিরত লড়তে থাকো। আর শত্রু যখন অস্ত্র সমর্পণ করে তোমাদের কাছে আত্মসমর্পণ করে তখন তাদের ক্ষমা করবে। অতঃপর তাদেরকে এমন কঠিন শর্ত পালনে বাধ্য করো যাতে সে আর ছবল দিতে না পারে এবং তার অন্তর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিকদের ভয়ে কাঁপতে থাকে। সালারদের অনুপ্রেরণা নতুনভাবে চাঙ্গা করে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তাদের বলেন যে সামনে ইরানীদের একটি বড় সামরিক ঘাঁটি রয়েছে। এর নাম হীরা। এখানকার শাসক আজাদবা প্রচুর সৈন্য সমবেত করে রেখেছে। ইরানীরা প্রথম যুদ্ধে অসংখ্য নৌযান নিয়ে এসেছিল, সেগুলো বর্তমানে মুসলমানদের অধিকারে আছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এই সকল নৌযানে করে মুজাহিদদের হীরা নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। পানিপথ তুলনামূলক সহজ ও নিরাপদ ও নিকটবর্তী ছিল। এটাই ছিল সর্বপ্রথম যুদ্ধ যে যুদ্ধে মরুভূমির সিংহরা দরিয়ার পিঠে সাওয়ার হয়। নৌযানে আরোহিত সৈন্যদের হেফাজতের জন্য হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এই ব্যবস্থা গ্রহণ করেন যে নদীর উভয় তীর ধরে 100 থেকে 150 অশ্বারোহীর ব্যবস্থা করে রাখেন। তারা গার্ড নিয়ে নৌচারীদের নিরাপদ গন্তব্যে পৌঁছে দিবে। বিজয়ের উন্মাদ সৈন্যরা উজ্জীবিত প্রেরণা এবং ইসলামের ভালোবাসার টানে ফোরাত নদীর বুকে চেপে চলেছিল। রণসঙ্গীতের প্রতিধ্বনি ছিল যা ফোরাতের লাহোরের তালে তালে ভাববিহ্বলতার সৃষ্টি করছিল। পরে এই সঙ্গীত কালেমা তৈয়বায় বদলে যায়। 18,000 মুসলমানদের এক আওয়াজ, এক অভিলাষ এবং একই প্রেরণা ছিল। তাদের অন্তরে এক আল্লাহ এবং এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আর প্রেম ছিল। শত্রু ঘুমিয়েছিল না। হীরা শাসনকর্তা আজাদাবাও রাতে নিদ্রা যেত না। সম্রাট উর্দুশেরের মৃত্যুর খবর হীরায় জানানো হয় না। সে এখনো প্রতিটি কথা এবং প্রতিটি নির্দেশ দিতে গিয়ে উর্দুশেরের নাম উচ্চারণ করত। একদিন আজাদাবা শহরের প্রতিরক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ করছিল। সে শহরের হাজার হাজার সৈন্য সমবেত করেছিল। সে ঘুরতে ঘুরতে যে দলের সামনে যেত তাদেরকে জোরে জোরে বলতো, জরাথুস্ত্রের কৃপা হোক তোমাদের প্রতি। যারা কাজিমা, মাজার এবং উলাইসে মরুবুদ্দুদের হাতে পরাস্ত হয়েছে তারা কাপুরুষ ছিল। তাদের মৃতদেহ জরাথুস্ত্রের অগ্নিশিখা চাচ্ছে। হে ঈশা মসির অনুসারীরা, তোমরা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে এসেছ। স্মরণ করো তোমাদের ওই কন্যাদের কথা যারা বাদী হয়ে মদিনায় পৌঁছে গেছে। স্মরণ করো ওই যুবক পুত্রদের যাদের মরদেহের গোস্ত নেকড়ে শিয়াল এবং চিল শকুন খেয়ে উদরপূর্তি করেছে, যারা বন্দী হয়ে মদিনাবাসীর গোলামীর জিঞ্জিরে আবদ্ধ হয়েছে। তাদের কথাও আজ বিশেষভাবে স্মরণ করো। মুসলমানরা বিজয়ের নেশায় নির্ভীকভাবে এগিয়ে আসছে। তাদের জন্য এমন ভয়ঙ্কর বিপদে পরিণত হও যেন তারা প্রাণ নিয়ে পালিয়ে যেতে না পারে। মহান সম্রাট উর্দুশের নিজেই তোমাদের মুবারকবাদ দিতে আসবেন। তিনি তোমাদেরকে পুরস্কার ও সম্মানে ভূষিত করবেন। শহর প্রতিরক্ষা প্রাচীর ও তার শৃঙ্গ পরিদর্শনের এক পর্যায়ে সে দূর থেকে এক অশ্বারোহীকে বিদ্যুৎ গতিতে ছুটে আসতে দেখে। দরজা খুলে দাও, আজাদাবা চিৎকার করে বলে। এই অশ্বারোহী আমিনিশিয়ার দিক থেকে আসছে। একসাথে একাধিক আওয়াজ ওঠে, দরজা খুলে দাও, অশ্বারোহীকে ভেতরে আসতে দাও। আজাদাবা অত্যন্ত দ্রুত প্রাচীর থেকে নেমে আসে। অশ্বারোহী পৌঁছার পূর্বেই নগরদ্বার খুলে দেওয়া হয়। অশ্বারোহী গতি স্লথ না করেই ভেতরে প্রবেশ করে। আজাদাবা ঘোড়ার পিঠে ছিল। সে ঘোড়া ছুটিয়ে দেয় এবং আগত অশ্বারোহীর দিকে এগিয়ে যায় এবং ঘোড়া পাশাপাশি এসে থেমে যায়। কোনো খবর আছে? আজাদাবা উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞাসা করে। তারা আসছে। অশ্বারোহী হাঁফাতে হাঁফাতে বলে, সমস্ত সৈন্য নৌযানে চড়ে আসছে। অশ্বারোহী হযরত খালিদ বাহিনীর আগমনের খবর দিচ্ছিল। নৌযানে? আজাদাবা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করে, বাদ থেকে কত দূরে? অনেক দূরে, অশ্বারোহী জানায়। এখন পর্যন্ত অনেক দূরে আছে তারা। আজাদাবার ছেলে সালার ছিল। সে ছেলেকে ডেকে পাঠায়। ছেলের নাম ইতিহাসে পাওয়া যায় না। আজাদাবার ছেলে বলে ইতিহাসে তার উল্লেখ পাওয়া যায়।
আজ তোমার পরীক্ষার প্রিয় দিন বৎস। আজাদাবা ছেলেকে বলে, এক অশ্বারোহী বাহিনীর সাথে নিয়ে তুফানের চেয়েও দ্রুত গতিতে বাঁধ পর্যন্ত পৌঁছে যাও এবং সেখানে গিয়ে ফোরাতের পানি এমনভাবে চুষে নিবে যাতে ফোরাত শুকিয়ে যায়। মুসলিম বাহিনী নৌযানে করে আসছে, দেখব তুমি সেখানে প্রথম পৌঁছাও নাকি মুসলমানরা। তার ছেলে এক অশ্বারোহী ইউনিট নিয়ে ঝড়ের বেগে শহর থেকে বেরিয়ে যায়। হযরত খালিদ আনহুর বাহিনী বেশ দ্রুত গতিতেই আসছিল। বর্ষার মৌসুম না হওয়ায় নদীতে পানি তুলনামূলক কমই ছিল, তবে নৌযান চলার জন্য যথেষ্ট ছিল। আকস্মিক পানি কমতে শুরু করে। পানি কমতে কমতে একসময় পূর্ণ শুকিয়ে যায় এবং সকল নৌযান কাদায় আটকে যায়। মদিনার মুজাহিদরা এতে শঙ্কিত হয়ে পড়ে। চোখের সামনে এভাবে হঠাৎ করে নদী শুকিয়ে যাওয়া উদ্বেগজনক ব্যাপারই ছিল। হযরত খালিদ আনহু নিজেও চরম দুশ্চিন্তায় পড়েন। মোটেও ঘাবড়াবে না জনাব খালিদ। কুল থেকে হযরত মুসনাদ আনহু এর আওয়াজ শোনা যায়, মদিনাবাসী তোমরা ভীত হয়েও না, নদীর অদূরে একটি বাঁধ আছে। আমাদের শত্রুরা বাঁধের সাহায্যে পানি আটকে রেখেছে। খুবই দ্রুত গতিতে নৌযানের আরোহীরা নৌযান থেকে ঘোড়া বের করে এবং একটি অশ্বারোহী দল জলদি বাঁধ পর্যন্ত গিয়ে পৌঁছে। আজাদাবার ছেলে তখনও তার বাহিনীর সাথে সেখানে ছিল। মুসলিম অশ্বারোহী দল তাদের উপর একযোগে চড়াও হয় এবং একজনকেও জিন্দা রাখে না। শত্রু নিধন শেষে মুসলমানরা পানির বাঁধ খুলে দেয়। নৌযান পর্যন্ত পানি পৌঁছে গেলে নৌযানগুলো কাদামুক্ত হতে থাকে। মাঝি মাল্লারা হাল নিয়ন্ত্রণ নিয়ে নেয়, নৌযান ভাসতে এবং সাঁতরাতে থাকে। আজাদাবা সুসংবাদের অপেক্ষায় প্রাচীরে দাঁড়িয়ে অস্থির হয়ে উঠেছিল। তার এক সালার মাথা নিচু করে নিকটে এসে দাঁড়ায়। বড় দুঃসংবাদ এসেছে, সালার বলে। কোথা থেকে? আজাদাবা হচ্চকে প্রশ্ন করে, তবে কি আমার পুত্র? মাদাইন থেকে। সালার তার কথা শেষ করতে না দিয়ে বলে, সম্রাট উর্দুশের মারা গেছে, তবে এই খবর গোপন রাখতে হবে, সৈন্যদের জানানো যাবে না। ইতিমধ্যে এক অশ্বারোহী তাদের নিকটে আসে এবং ঘোড়া হতে নেমে নিয়মতান্ত্রিক শিষ্টাচার পর্ব শেষ করে। কর্তব্য না হলে আনিত সংবাদ মুখ উচ্চারণ করতাম না, আগন্তুক আরোহী বলে। আমি তা শুনেছি, আজাদাবা বলে। কিস্টার উর্দুশের না, অশ্বারোহী বলে, আমি এ খবর আনিনি। আমি যে মর্মান্তিক খবর এনেছি তা হলো আপনার পুত্র বাদের ওখানে নিহত হয়েছে। তার সহযাত্রী সকল অশ্বারোহী মুসলমানদের হাতে নির্মমভাবে মারা গেছে। আমার পুত্র? আজাদাবার কম্পিত ঠোঁট থেকে এ শব্দ বের হয় এবং তার চেহারা লাশের মতো ফ্যাকাশে হয়ে যায়। নিরাশা, হতাশা, দুশ্চিন্ত ও দুঃখ বেদনা আজাদাবাকে ঘিরে রেখেছে। সাথে সাথে এক ধরনের ত্রাস ও ভীতিও তাকে আচ্ছন্ন করে ফেলেছে। সব মিলিয়ে তার অবস্থা এমন হয়েছে যেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছে আর পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। সে ঝুঁকে ঝুঁকে প্রাচীরের উপর দিয়ে চলছে, তার পা কাঁপছিল। প্রভুর এই নাজুক অবস্থা দেখে তার দুই দেহরক্ষী দ্রুত পাশে এসে দাঁড়ায়। সে ডানে বামে উদাস ও হতাশাপূর্ণ দৃষ্টি বুলিয়ে থেমে যায়। দুই পাশে দুই দেহরক্ষী দেখে তার চেহারা মলিন হয়ে যায়। আমি তোমাদের সাহায্য ছাড়াই চলতে পারবো, সে দেহরক্ষীদের উদ্দেশ্যে বলে। আমার সামনে আসা দুঃসাহস করো না। তার ধমকে দেহরক্ষী কয়েক কদম পিছনে সরে যায়। আজাদাবা অবনত মস্তক উপরে তুলে সম্মুখ পানে অগ্রসর হয়, কিন্তু তার কাঁধ তাকে সহযোগিতা করে না। ক্রমেই তার কাঁধের বাঁধন ঢিলে হতে থাকে এবং একসময় কাঁধ দুদিকে ঢলে যায়, যেন তার কাঁধে এমন ভারী বোঝা চাপানো হয়েছে যা বহন করা তার সাধ্যের বাইরে। বোঝা তো তার কাঁধে আগেই চেপেছিল, তা ছিল দায়িত্বের বোঝা। হীরা ছিল তার দায়িত্বের অন্তর্গত। এখানে তার পুত্র ছিল প্রধান সহযোগী, কিন্তু সেও আজ পাশে নেই। সম্রাট উর্দুশের অত্যন্ত প্রিয় ভাজন ও আস্থাভাজন ছিল আজাদাবা। উর্দুশের তাকে ডানহাত মনে করত, কিন্তু উর্দুশের ছাড়া আর কারো কাছে তার মূল্য ছিল না। উর্দুশের তাকে বিশাল মর্যাদা দিয়ে রেখেছিল। সে হীরার মতো গুরুত্বপূর্ণ শহর ও তার সীমান্তবর্তী এলাকার শাসনকর্তা ছিল। অনেক এলাকা সে ছিল স্বাধীন, একচ্ছত্র ক্ষমতার অধিকারী। এ সবকিছুই ছিল সম্রাট উর্দুশেরের বদান্যতার ফল। সেই তাকে এই বিশাল মর্যাদা ও ক্ষমতার আসনে আসীন করে রেখেছিল। কিন্তু সেই উর্দুশেরও আজ মৃত। পরবর্তী সম্রাট হয়ে পারস্যের রাজসিংহাসনে যিনি আরোহণ করবেন, তার থেকে আজাদাবা তত বেশি মর্যাদা পাওয়ার আশাবাদী ছিল না। মদিনার মুজাহিদেরা বাস্তবিকই তার পায়ের তলা থেকে মাটি ছিনিয়ে নিয়েছিল। কিন্তু কেন? তার এক সালার তাকে এই কথা তখন বলে যখন সে নিজের শাহী মহলের খাস কামরায় গিয়ে পৌঁছেছিল। সালার তাকে বলে, মনে হচ্ছে যুদ্ধ শুরু হওয়ার আগেই আপনি পরাজয় মেনে নিয়েছেন। আপনার পুত্রের খুনি মদিনার বৌদ্ধদের ক্ষমা করে দিবেন? তার নিহত পুত্রের মা
রাগত স্বরে প্রশ্ন ছুড়ে মারে। আমাকে ভাবতে দাও। আজাদাবা গর্জে ওঠে, কিন্তু তার গর্জন ছিল কাঁপা কাঁপা। সে বলে, তোমরা কি মনে করেছো যে আমি মুসলমানদের সামনে অস্ত্র সমর্পণ করছি? তোমরা কি শোনোনি? সহসা তার কণ্ঠ নিচু হয়ে যায়। ধরা গলায় বলে, সম্রাট উর্দুশের মারা গেছেন। কক্ষে মুহূর্তে পিনপতন নীরবতা নেমে আসে। সম্রাট মারা গেছেন? আজদাবা এর স্ত্রী কথাটি এমনভাবে বলে যেন সে দীর্ঘশ্বাস নিচ্ছিল। উর্দুশের মারা গেছেন, আমার পুত্রও নিহত। অর্থপর সে আজাদাবার দিকে তাকিয়ে উচ্চ আওয়াজে বলে, জরথ্রুষ্ট্র আমাদের তার অপমানের শাস্তি দিচ্ছেন। এখন আমাদের ওই আগুনে পুড়ে ভস্ম হওয়ার বিকল্প নেই, যে আগুনকে আমরা পূজা করি। আপনি জরথ্রুষ্ট্রের উৎসর্গস্থলে গিয়ে নিজের রক্তজানের এই নজরানা পেশ করতে পারেন যে কোনো একজন মুসলমানকেও এখান থেকে জীবন নিয়ে ফিরতে দিবেন না। ইত্যবসরে এক দেহরক্ষী ভেতরে এসে দাঁড়ায়। 1 ঘন্টা যাবৎ ঠায় দাঁড়িয়ে থেকে সে আজাদাবাকে সালাম দিয়ে বলে, দূত এসেছে। আজাদাবাকে নিরুত্তর দেখে তার স্ত্রী দূতকে পাঠিয়ে দিতে বলে। দেহরক্ষী বাইরে যেতেই এক সিপাহী ভেতরে প্রবেশ করে। সেও ঘণ্টাখানেক দাঁড়িয়ে থেকে সালাম জানায়। আজাদাবা উদাস দৃষ্টিতে তার দিকে তাকায়। মদিরাবাসীদের নৌযানগুলো বাদ পেরিয়ে অনেক সামনে এগিয়ে এসেছে। দূত জানায় তাদের গতি খুব দ্রুত। সৈন্য সংখ্যা কত হতে পারে? আজাদাবা জানতে চায়। জনাব, আমাদের অর্ধেকও নয়। দূত জবাব দেয়, আমার ধারণা মতে 20,000ও হবে না। আমরা তাদের ঘোড়ার পদতলে পিষ্ট করে ফেলব। সালার বলে, আপনি সর্বাধিনায়ক, নির্দেশ দিন, আমরা ফোরাতের মধ্যেই তাদের উপর তীরের বৃষ্টি বর্ষণ করব। নৌযানগুলো তাদের লাশ ফিরিয়ে নেবে। তীরের বৃষ্টি বর্ষণের পূর্বে দরিয়ার পার পর্যন্ত পৌঁছার জন্য একটি লড়াইয়ের প্রয়োজন হবে। দূত বলে, তাদের অনেক অশ্বারোহী দরিয়ার উভয় পাড় দিয়ে নৌযানগুলোর সঙ্গে আসছে। আমি এটা জানতে পেরেছি যে অশ্বারোহীদের কমান্ডার হলো মুসান্না বিন হারেসা এবং বেশিরভাগ সৈন্য হলো পারস্য সম্রাটের মুসলমান বাসিন্দারা। আর যে নৌযানে চড়ে তারা আসছে সেগুলো আমাদেরই নৌযান। এগুলো সেসব বিরোধের নৌযান যারা মুসলমানদের হাতে পরাজিত হয়ে পলায়ন করেছিল। আজাদাবা বলে, তারা এমন শত্রুদের জন্য রাস্তা পরিষ্কার করে দিয়েছে যারা অত্যন্ত দুর্বল ছিল। মদিনার এসব আরবদের আমরা কখনো পাত্তা দেইনি, এখনো আমরা তাদের দুর্বল মনে করি। সালার বলে, মহামান্য সেনাপ্রধান, আমি আদেশ প্রার্থী, বলুন মুসলমানদের কোথায় আটকাতে হবে, নাকি কেল্লার অভ্যন্তরে থেকেই আপনি তাদের সঙ্গে লড়তে চান? যদি আমি বলি যে আমি এই মুহূর্তে লড়াই করতে চাই না, আজাদাবা বলে, তাহলে আমরা এটা মানতেই পারি না যে আপনি এমন কথা বলতে পারেন। সালার বলে, এখন আপনি সম্রাট উর্দুশের এবং স্বীয় পুত্রের মৃত্যুতে এত বেশি শোকাচ্ছন্ন যে ভালো করে চিন্তাভাবনা করার শক্তিও আপনার নেই। আজাদাবার স্ত্রী বলে, শোকাচ্ছন্ন সত্ত্বেও আমাদের চিন্তা করতে হবে এবং খুব দ্রুত চিন্তার কাজ সারতে হবে। আমাদের সৈন্যের কোনো কমতি নেই, কোনো বস্তুর স্বল্পতা নেই। আরব খ্রিস্টানরা আমাদের সঙ্গে আছে, আমরা নিজেরাই তাদের এখানে সমবেত করেছি, যারা মুসলমানরা হীরা থেকে সামনে অগ্রসর না হতে পারে এবং তাদের এখানেই কবর দেয়া যায়। ঠিক বলেছ, আমাদের সৈন্যের কোনো অভাব নেই, আজাদাবা বলে। তবে অন্য কোনো ঘাটতি অবশ্যই আছে, যার কারণে আমরা প্রতি রণাঙ্গনে পরাজিত হচ্ছি। আমি আমার নামের সাথে পরাজয়ের অপবাদ সংযুক্ত হওয়ার সুযোগ দিব না। আমি বিজয়ের অর্জনের জন্য চিন্তা করে অন্য কোনো উপায় বেছে নিব। আমি মাদায়েন যাব এবং সেখানে গিয়ে দেখব পরিস্থিতি কেমন। আমি এটাও দেখব যে সম্রাট উর্দুশেরের মৃত্যুর পর আমাদের কোনো সাহায্যকারী আছে কিনা। না, মহামান্য সেনাপতি, তার সালার অনুনয়ের স্বরে বলে, এখনই মাদায়েন যাবেন না। শত্রু বাহিনী মাথার উপরে এসে গেছে। তুমি আমার থেকে বেশি জানো? আজাদাবা ঝাঁঝালো কণ্ঠে বলে, তোমার কি এটা মনে করেছো যে আমি পালিয়ে যাচ্ছি? যা আমি ভাবছি তা তোমাদের মাথায় আসার কথা নয়। আমাকে খতিয়ে দেখতে হবে যে সেই দুর্বলতা কি যা প্রতি রণাঙ্গনে আমাদের পরাজয়ের কারণ হয়ে দেখা দিচ্ছে। তোমাদের ভাবনার সূচিতে এই বিষয়টি থাকার দরকার যে হরমুজের মতো যুদ্ধবাজ সেনাপতি মুসলমানদের হাতে নিহত হয়েছে। আনুসজান এবং কুববাজ কোনো মামুলি সালার ছিল না। আন্দাজগারের পরিণতি কেমন ভয়াবহ হয়েছিল, জাবান কেমন মার খেয়েছে। আমার থেকে চূড়ান্ত যুদ্ধ এবং বিজয়ের আশা কেন করা হয়? আমি অবশ্যই লড়ব, তবে ভেবেচিন্তে সমস্ত সেনাপতি ও উপসেনাপতিদের ডেকে পাঠাও। হযরত খালিদুল্লাহ আনহুর বাহিনী ফোরাত নদীর বুক চিরে সম্মুখপানে এগোচ্ছিল। অশ্বারোহী বাহিনী নদীর উভয় পারে বিস্তৃতভাবে নৌযানগুলোর সঙ্গে চলছিল। প্রতিক্ষণে এই আশঙ্কা ছিল যে এরা সৈন্যরা যে কোনো স্থানে এসে হামলা চালাতে পারে।
কিন্তু দূর দূরান্ত পর্যন্ত হীরা বাহিনীর কোনো চিহ্ন নজরে পড়ছিল না। মুসান্না বিন হারাসার অশ্বারোহী বাহিনী দরিয়ার পার থেকে দূর দূরান্তে শত্রু বাহিনীর উপস্থিতি খুঁজে ফিরছিল। হযরত খালিদ আনহুর জানা ছিল যে হীরার যুদ্ধ বড়ই রক্তক্ষয়ী হবে। মুসান্না বিন হারেসা সংবাদ পেয়েছিলেন যে আজাদাবা হীরায় অসংখ্য সৈন্য সমবেত করে রেখেছে। হযরত খালিদ আনহুয়ের দৃঢ় প্রত্যয় ছিল যে তিনি শত্রু বাহিনীর এক অত্যন্ত মজবুত সেনা ছাউনির দিকে এগিয়ে যাচ্ছেন। এক দুর্বার আকর্ষণ তাকে টেনে নিয়ে যাচ্ছিল। নতুবা মুসলিম বাহিনী ও শত্রু বাহিনীর শক্তি সামর্থ্য তুলনা করলে বাস্তবতার দাবি এই ছিল যে এক পা অগ্রসর হওয়ার পরিবর্তে তিনি মুসলিম বাহিনীকে পশ্চাতে ফিরিয়ে নিয়ে যাবেন। কিন্তু হযরত খালিদ আনহু রাজ্য জয়ের নেশায় এই বিপদের ঝুঁকি নিচ্ছেন না, বরং তিনি আল্লাহ পাকের নির্দেশ পালন করছেন মাত্র। এত বিরাট এবং শক্তিধর বাতিলের সহাবস্থান ইসলামের জন্য এত বিপজ্জনক ছিল যে এই বাতিলের মূলোৎপাটন না করা হলে খোদ বাতিলই তাকে পেছনে টেনে নিয়ে যেত এবং নিতে নিতে একসময় ধরা থেকে তার চিহ্ন মুছে দিত। ইবনে ওয়ালিদ দরিয়ার কিনারা থেকে হযরত মুসান্না বিন হারাসার আওয়াজ হযরত খালিদ আনহু শুনতে পান। মঞ্জিল নিকটবর্তী। হযরত খালিদ আনহু নাবিকদের বলেন, নৌযান কিনারায় লাগিয়ে তাদের নামিয়ে দিয়ে নৌযানগুলো যেন সামনে এগিয়ে নিয়ে যায়। হযরত মুসান্না এই এলাকা চিনতেন, কিন্তু তারপরও এলাকার দুই ব্যক্তিকে ধরে এনে তাদের পুরস্কার দেন এবং পথ প্রদর্শনের জন্য তাদের সাথে রেখে দেন। হযরত খালিদ আনহু দরিয়ার পাড়ে নেমে এলে হযরত মুসান্না তার এক অশ্বারোহীকে বলেন সে যেন তার ঘোড়াটি হযরত খালিদ আনহুকে প্রদান করে। হযরত খালিদ আনহু ঘোড়াটিতে আরোহণ করেন। হযরত মুসান্না এবং হযরত খালিদ আনহুয়ের ঘোড়া পাশাপাশি চলছিল। হযরত মুসান্নার দৃষ্টি হযরত খালিদ আনহুয়ের চেহারায় নিবদ্ধ ছিল। হযরত খালিদ আনহু এদিক সেদিক দেখছিলেন। তার দৃষ্টি হযরত মুসান্না আনহুর উপর পড়লেও মুসান্নার দৃষ্টি পূর্ববৎ তার প্রতি নিবদ্ধ থাকে। ইবনে হারেসা, কি হলো? হযরত খালিদ আনহু মুচকি এসে জিজ্ঞাসা করেন, তুমি কি আমাকে চেনার চেষ্টা করছো? হ্যাঁ, ওয়ালিদের বেটা। হযরত মুসান্না গভীর এবং ধীরকণ্ঠে বলেন, আমি আপনাকে চেনার চেষ্টা করছি। আপনাকে আমার মানুষ বলে মনে হয় না। আপনার চেহারায় কিছুটা ভীতি এবং অল্প হলেও উদ্বেগের ছাপ থাকা দরকার ছিল। আমি ভেতরে ভেতরে পেরেশান। হযরত খালিদ আনহু বলেন, আমার অন্তরে ভয়ও আছে। এটা এজন্য যে আমিও একজন মানুষ, তবে এই উদ্বেগ ও ভয় আমি চেহারায় জায়গা দিতে নারাজ। এই চেহারা একজন সৈন্যের চেহারা, মুসান্না বলে। এটা ইসলামের চেহারা। আমি বুঝি ইবনে ওয়ালিদ, সেনাপতির চেহারায় চিন্তার ছাপ দেখা গেলে প্রতিটি সৈন্যের চেহারায় তা অবশ্যই প্রকাশ পায়। আমাকে বলো ইবনে হারেসা। হযরত খালিদ আনহু জিজ্ঞাসা করেন, তুমি একথা বলছো কেন? তুমি আমাকে পেরেশান ও উদ্বিগ্ন দেখতে চাও? ঠিকই ধরেছেন ইবনে ওয়ালিদ। মুসান্না বলে, সম্ভবত আপনি অনুমান করতে পারছেন না যে আপনি কত বড় এবং কেমন শক্তিধর শত্রুর মুখোমুখি হতে যাচ্ছেন। আমি ব্যক্তিগত স্বার্থে যাচ্ছি না, এই জন্য আমাকে বিব্রত করতে হবে না যে বাদশা হওয়ার স্বপ্ন পূরণের আগেই মৃত্যু হয়ে যায় কিনা। হযরত খালিদ আনহু বলেন, আমি আল্লাহর নির্দেশ পালনের জন্য এগিয়ে চলছি। আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আমার এবং তোমার প্যারেশান হওয়া কিংবা ঘাবড়ানোর মোটেও প্রয়োজন নেই। আমাকে ভালো করে বলো, সামনে কি আছে? মুসান্না স্থানীয় অধিবাসী দুজনকে ডেকে জিজ্ঞাসা করেন, খুলে বলো সামনের পরিস্থিতি কেমন। লোক দুজন সামনের পরিস্থিতি এবং সেখানকার ভৌগোলিক তথ্য সরবরাহ করে। হযরত খালিদ আনহু তাদের বিদায় দেন এবং মুসান্নার সঙ্গে হীরা আক্রমণের পরিকল্পনা প্রস্তুত করেন। হীরা শহর ছিল নদীর কুল ঘেঁষে অবস্থিত। হযরত খালিদ আনহু তার দুজন সালার আসেম বিন আমর ও আদি বিন হাতেমকে নৌযান হতে উপকূলে ডেকে নেন। আমি মানতে পারি না যে অগ্নিপূজারীরা আমাদের হীরার রাস্তায় বাধা দিবে না। হযরত খালিদ আনহু বলেন, তাদের কাছে এত সৈন্য আছে যে চাইলে সমস্ত এলাকায় সেসব সৈন্য সরিয়ে দিতে পারে। খ্রিস্টানরাও তাদের সঙ্গে আছে। যদি আমরা হীরায় গিয়ে নৌযান হতে অবতরণ করি, তাহলে শত্রুরা সেখানেই হামলা করবে। আমরা হীরার অদূরে নৌযানগুলো রেখে সামনে এগিয়ে যাব। হযরত খালিদ আনহু মাটিতে বসে পড়েন এবং তলোয়ারের আগা দ্বারা হীরার অবস্থান স্থল এবং আক্রমণের নকশা তৈরি করতে থাকেন। তিনি বর্তমান স্থান থেকে হীরা পর্যন্ত পৌঁছার রাস্তার একটি রেখা টানেন, কিন্তু রেখাটি সরল ছিল না, বরং আঁকাবাঁকা ছিল। তিনি রেখাটি টেনে এমন স্থানে গিয়ে শেষ করেন যেখানে কিছু জনবসতি ছিল। হীরা থেকে 3 মাইলের মতো দূরে ছিল এলাকাটি। জনবসতিটির নাম খাওয়ানারাক। হযরত খালিদ আনহু বলেন, আমরা তার নিকটবর্তী এলাকা দিয়ে অতিবাহিত হয়ে দ্রুত হীরার দিকে অগ্রসর হব। আমি আশা করছি অগ্নিপূজারীরা শহর থেকে কিছু দূর এগিয়ে এসে পথিমধ্যে আমাদের গতিরোধ করবে। আমার ভাইয়েরা,
এবারে যুদ্ধটি হবে খুবই ভয়ঙ্কর। জরথুস্টের পূজারীরা আর কোনো পরাজয়ের ঝুঁকি নিতে চায় না। সামনে মাদায়েন, আমি তোমাদেরকে মহাপরীক্ষার মুখে ঠেলে দিয়েছি, কিন্তু এই পরীক্ষাতে আমাদের শতভাগ উত্তীর্ণ হতে হবে। দুশমনের সংখ্যা আমাদের থেকে কয়েক গুণ বেশি। যদি আমি হীরা অবরোধের সুযোগ পাই, তবে অবরোধ খুবই বিলম্বিত হবে। আমরা এত বেশি অপেক্ষা করতে পারি না। দিলে দিলে অঙ্গীকারাবদ্ধ হও যে আমাদের অবশ্যই হীরা বিজয় করতে হবে। এখন নৌযানগুলো নোঙর করে পুরো বাহিনীকে উপকূলে নিয়ে আসো। মুসলমানদের সংখ্যা ছিল 18,000। সমস্ত বাহিনী নৌযান ছেড়ে জমিনে নেমে আসে। দ্রুত সামনে অগ্রসর হওয়ার জন্য শ্রেণীবদ্ধ হয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সালার আসেম বিন আমরকে আগে এবং অপর সালার আতি বিন হাতেমকে পিছনে রাখেন আর নিজে থাকেন মধ্য বাহিনীতে। মুসান্না বিন হারেসার বাহিনী অগ্রবর্তী বাহিনী হিসেবে মূল বাহিনী থেকে প্রায় 1 মাইল আগে চলে গিয়েছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর নির্দেশে মুজাহিদ বাহিনী নীরবে চলছিল। নারাধ্বনি এবং রণসঙ্গীত নিষিদ্ধ করা হয়েছিল, যাতে প্রকাশ না পায় যে সৈন্য আসছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সাধারণ পথ ছেড়ে ওই পথ ধরেছিলেন যা জঙ্গল এবং বিরান এলাকার মধ্য দিয়ে এগিয়ে গিয়েছিল। সাধারণ মানুষজন ওই পথ ব্যবহার করত না। মুসান্না বিন হারেসার সৈন্যরা ছড়িয়ে ছিটিয়ে চলছিল, যাতে কোথাও উৎপেতে থাকার সন্দেহ হলে মূল বাহিনীকে জানিয়ে তাদের যাত্রা স্থগিত করে দেয়া যায় এবং তারা যেন আচমকা আক্রমণের শিকার না হয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর সৈন্যরা খাওয়ারানাক পর্যন্ত পৌঁছে গিয়েছিল। দীর্ঘ এই পথের কোথাও শত্রু বাহিনীর নামগন্ধ পাওয়া যায় না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সৈন্যদের যাত্রাবিরতির নির্দেশ দেন এবং একজন গুপ্তচরকে এই বলে পাঠান, তুমি বসতিতে গিয়ে খোঁজ নাও এখানে শত্রু সৈন্য আছে কিনা। এদের মধ্যে সেসব মুসলমানদের সংখ্যায় বেশি ছিল যারা একদিন পার্সিকদের গোলাম ছিল। তারা দজলা এবং ফোরাতের মোহনায় অবস্থান করত। তাদের মধ্য হতে এক গুপ্তচর বেশভূষা বদল করে খাওয়ারানাক গিয়ে এই খবর নিয়ে আসে যে সেখানে কোনো সৈন্য নেই এবং বসতি পূর্ণ নিরাপদ। ইতিহাস বলে এই বসতিতে অনেক ধনী লোকদের বসবাস ছিল। বর্তমানে সেখানে খাওয়ারানাকের কোনো চিহ্ন পাওয়া যায় না। মানুষ মাটির সাথে মিশে মাটি হয়ে যায়, স্থান নিশ্চিহ্ন হয়ে যায়। উঁচু উঁচু বালাখানা, শাহী মহল কালের গর্ভে হারিয়ে যায়, শুধু রয়ে যায় ইতিহাস। ভালো অথবা মন্দ, মানুষ মরে গেলেও তাদের নাম জীবিত থাকে, তাদের কথা কাজ জিন্দা থাকে, কখনো মরে না। আজ সে এলাকা নেই যেখানে বণিক শ্রেণী সহ অন্যান্য ধনীরা বসবাস করত। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নমরুদের আগুনে ঝাঁপিয়ে পড়ার কাছাকাছি স্থানে গিয়ে অবস্থান করেছিলেন। বর্তমানে এলাকাটি নেই, কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু জিন্দা রয়েছেন। তার কথা জীবনী জিন্দা। মুসান্না বিন হারেসা, হযরত আসেম এবং আদি রাদিয়াল্লাহু আনহু সহ ওই জানবাজ 18,000 মুজাহিদদের ইতিহাস অমর করে রেখেছে। তাদের ঘোড়ার খুরে সূর্যকিরণ চুমো দিয়েছে। মুজাহিদ বাহিনীর উদ্দেশ্য কি ছিল? অথচ তারা এমন শত্রু মোকাবেলায় এগিয়ে চলছিল যারা 18,000 সৈন্যকে গিলে ফেলার মতো শক্তি সামর্থ্য রাখত। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার উপর সেনাপতিদের মধ্যে সিংহাসন রাজমুকুটের প্রতি ভ্রুক্ষেপ ছিল না। ছিল না স্বর্ণরৌপ্য কিংবা জওহারের লোভ। তাদের মধ্যে ছিল সীসা ঢালা প্রাচীরের ন্যায় অগ্নিপ্রত্যয়, যা তাদেরকে এ পথে অটল রেখেছিল। তারা এই পৃথিবীর মাঝে এমন কোনো জাতির উপস্থিতি দেখতে প্রস্তুত ছিল না যারা ইসলামের অস্তিত্ব ও উন্নতির পথে অন্তরায় হতে পারে। তাদের বিবেচনায় না কোনো দ্বিধা সংশয় ছিল, না কোনো রূপ অস্থিরতা কিংবা সিদ্ধান্তহীনতা ছিল। তারা আল্লাহর রাহে জান কুরবান করে রক্তাক্ষরে ভবিষ্যতের ইতিহাস রচনা করতে অমর হওয়ার জন্য চলছিল। ঐতিহাসিকগণ সে যুগের বর্ণনাকারীদের বরাত দিয়ে লেখেন, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নীরবতায় ডুবে গিয়েছিলেন। কোনো সিপাহী তার দিকে তাকালে তিনি মুচকি হাসি দিতেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু যখন খাওয়ারানাক পেছনে ফেলে এগিয়ে যান, তখন তার মুখ থেকে হয়তো কোনো নির্দেশ না হয় নির্দেশনা বের হতো। এছাড়া তিনি কিছুই বলেন না, সম্পূর্ণ নীরব থাকেন। হযরত মুসান্না বিন হারেসা রাতে গেরিলা আক্রমণ এবং দিনে অতর্কিত হামলা চালিয়ে নিমিষে গায়েব হওয়ার উস্তাদ ছিলেন। তিনি যখন হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে বলতেন যে তিনি এমন এমন করবেন, তখন খালিদ রাদিয়াল্লাহু আনহু শুধু বলতেন, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন ইবনে হারেসা। এর বাইরে একটি কথাও বলতেন না তিনি। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সুপরিকল্পিতভাবে পুরো বাহিনীকে খাওয়ারানাক পেরিয়ে সামনে এগিয়ে নিয়ে যান। তিনি কখনো এই ধারণার বশবর্তী ছিলেন না যে শত্রু বাহিনীর অজান্তেই তিনি তাদের টুটি চেপে ধরবেন। তিনি বিশ্বাস করতেন এবার শত্রুরা আগের চেয়ে বেশি সতর্ক ও সাবধান হবে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এক সালাকে নির্দেশ দেন যেন তিনি পেছনে ছেড়ে আসা এলাকার প্রতি গভীর নজরদারি করার জন্য কিছু সৈন্য সেখানে রেখে যান, যাতে এই এলাকার কোনো লোক হিরায় গিয়ে এই সংবাদ না দিতে পারে যে মুসলিম বাহিনী আসছে। এটা ছিল
শত্রুদের একটি পাতা ফাঁদ, যে ফাঁদে মুসলিম বাহিনী ক্রমেই জড়িয়ে পড়ছিল। এলাকাটি ছিল উৎপাতার জন্য অত্যন্ত মোক্ষম, কিন্তু বাইরে থেকে তা বোঝা এমনকি অনুমান করারও কোনো চিহ্ন ছিল না। এ সম্ভাবনা ছিল যে শত্রু বাহিনী হঠাৎ এসে পুরো বাহিনীর উপর একযোগে চড়াও হবে এবং 18,000 সৈন্যকে ঘেরাওয়ের আওতায় এনে অত্যন্ত ঠান্ডা মাথায় তাদেরকে নৃশংসভাবে খুন করবে। আরও কিছু দূর অগ্রসর হলে একটি পর্বতশৃঙ্গ মাঝপথে এসে দাঁড়ায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ঘোড়ার গোড়ালিতে ইঙ্গিত স্পর্শ করলে অশ্ব তাকে নিয়ে পর্বতে উঠে পড়ে। এদিকে তার নির্দেশে মুসলিম বাহিনী পর্বতের গোড়ায় এসে থেমে যায়। আল্লাহর সৈনিকগণ, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু উচ্চ কণ্ঠে বলেন, তোমাদের প্রতি আল্লাহর রহমত হোক। আজ আল্লাহ তোমাদেরকে এক কঠিন পরীক্ষার সম্মুখীন করেছেন। আল্লাহ রাসূলের পবিত্র আত্মা আজ তোমাদের দেখছেন। আজ তোমরা এক কঠিন পাহাড়ের সঙ্গে লড়াই করতে এবং তাকে চূর্ণ বিচূর্ণ করে দিতে ছুটে চলেছ। সামনে যে বাহিনীর সঙ্গে তোমাদের বোঝাপড়া হবে তারা পাহাড়ের চেয়ে কোনো অংশে কম নয়। মুজাহিদিনে ইসলাম হয় বিজয় নয় মৃত্যু। আমাদের জান আল্লাহর দেয়া আমানত, অবশ্যই এই আমানত আমাদের ফিরিয়ে দিতে হবে। তবে আমরা সেটা ফিরিয়ে দিতে চাই মর্যাদার সাথে, গৌরবের সাথে। আল্লাহর তোমাদের সহায় হোক। সংখ্যার স্বল্পতা এবং রসদ হাতিয়ারের কমতি দ্বারা কখনো জয় পরাজয়ের সমাধান হয় না। সংখ্যার স্বল্পতা পরাজয়কে অনিবার্য করে না, তেমনি সংখ্যাধিক্যের দ্বারাও জয় নিশ্চিত হয় না। বিজয় আসে প্রেরণা এবং দৃঢ়তার দ্বারা। এই বিশ্বাসে বলিয়ান হয়ে অগ্রসর হও যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রূহ তোমাদের সঙ্গে আছেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু মুজাহিদ বাহিনীর জজবা ও প্রেরণা বহুগুণে বাড়িয়ে দেন এবং ইস্পাত দৃঢ় প্রেরণায় উদ্দীপ্ত হয়ে সামনে অগ্রসর হওয়ার নির্দেশ দেন।